আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রিমিটলি নিয়ে। আমি অলরেডি রিমিটলি নিয়ে একটা ভিডিও মেক করছি যে কিভাবে রিমিটলি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন। ওইখানে অনেক মানুষ বলছে যে ভাই ওয়াইজ ভালো ছিল, বাট ওয়াইজ যেহেতু নাই, রিমিটলিটা ওইভাবে কাজ করে না, বা রিমিটলি আমাদের হবে না, রিমিটলির রেট কম, সো এরকম অনেক অনেক কোশ্চেন আসছে। ওই ভিডিওর উদ্দেশ্য ছিল যে কিভাবে রিমিটলি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফিকেশন করবেন। এই জন্য ওই ভিডিওতে আমি বেশি বিস্তারিত আলোচনা করিনি। আমি চেষ্টা করছি যেন কেউ যদি রিমিটলি অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও দেখে, তাহলে যেন ওই ভিডিওটা দেখলে তার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফিকেশন হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে রিমিটলিটা আসলে ইউজ করবেন আপনারা। রিমিটলি অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য ছিল যে আপনি চাইলে ফরেন যে কোনো কান্ট্রি থেকে ব্যাংকের মাধ্যমে অথবা যে কারো ব্যাংকের কার্ড, ডেবিট কার্ড হোক অথবা ক্রেডিট কার্ড হোক, এরকম কোনো কার্ড দিয়ে আপনি চাইলে বাংলাদেশে টাকা আনতে পারবেন। সময় লাগবে না, ইনস্ট্যান্ট। যদি বিকাশে আনেন ইনস্ট্যান্ট, যদি ব্যাংকে আনেন ওই ক্ষেত্রে 2 থেকে 3 দিন টাইম লাগে। সো আমি এই ভিডিওতে ইনস্ট্যান্ট আইনা দেখাবো আপনাদেরকে যে আপনারা যে কোনো ধরনের কার্ড, ভার্চুয়াল হোক, ফিজিক্যাল হোক, যে কোনো ধরনের কার্ড, যে কোনো ব্যাংক থেকে কার্ড, আপনি ওই কার্ডের মাধ্যমে কিভাবে রিমিটলির মাধ্যমে ইনস্ট্যান্ট টাকাগুলো ট্রান্সফার করে বাংলাদেশে আনবেন। আমি এই ভিডিওতে আমার একটা ভার্চুয়াল মাস্টার কার্ড ইউজ করব, যেটা হচ্ছে ইউএস এর ব্যাংক। ইউএস এর অনেকগুলো ব্যাংক আছে, যেমন ধরেন স্প্যান্ড অয়েল, ব্লুবার্ড, তারপরে হচ্ছে গোটু ব্যাংক, তারপরে চিমি ব্যাংক, তারপরে ওয়ান ব্যাংক, তারপরে ওরকম অনেকগুলো ব্যাংক আছে যে ব্যাংকগুলো ভার্চুয়াল মাস্টার কার্ড দেয়, এবং ওই অ্যাকাউন্টগুলো কিন্তু ইউএস এর ইনফরমেশন দিয়ে খোলা হয়। সো ওই দিক থেকে দেখতে গেলে আপনার ওই সব অ্যাকাউন্টের টাকাগুলো কিন্তু আমরা চাইলে বাংলাদেশে আনতে পারি না, আমাদের কারো কাছে সেল করা লাগে। সো ওর চেয়ে বেটার হইতেছে আপনি চাইলে ওই যে ভার্চুয়াল কার্ডগুলো আছে সেই কার্ডগুলো ইউজ করে আপনি ইনস্ট্যান্ট টাকাগুলো আপনার বাংলাদেশে ট্রান্সফার করে দিতে পারবেন। এবং যারা সার্ভে কাজ করে তাদের কিন্তু সার্ভে বিভিন্ন কাজের মধ্যে ভিসার গিফট কার্ড পায়। সো ভিসা বা মাস্টার কার্ডের যে গিফট কার্ড পায়, ওই কার্ডগুলো ইউজ করে আপনি রিমিটলির মাধ্যমে ট্রান্সফার করে ফেলতে পারবেন। রিমিটলির মূল যে কাজটা সেটা হইতেছে যে কোনো ধরনের ডেবিট, ক্রেডিট অথবা ব্যাংক থেকে ডাইরেক্টলি বাংলাদেশে ট্রান্সফার। শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড ট্রান্সফার। তবে যদি আপনি বাংলাদেশে ইউজার হন, বাংলাদেশে আইডি ইনফরমেশন দিয়ে ভেরিফিকেশন করে থাকেন, তার মানে হইতেছে যে আপনি বাংলাদেশে টাকা রিসিভ করার জন্য রিমিটলি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। সো ওই দিক থেকে দেখতে গেলে আপনি বাংলাদেশে রিসিভ করবেন, বাংলাদেশের যে পেমেন্ট মেথড গুলো আছে ওই পেমেন্ট মেথড গুলোতে আপনি রিসিভ করতে পারবেন বিকাশ, এবং উপায় হইতেছে মোবাইল এমএফএস বা মোবাইল ব্যাংকিং দিক থেকে। আর ব্যাংক, বাংলাদেশের সোনালী ব্যাংক, এরকমের প্রায় 50টার অধিক ব্যাংক আছে যেগুলো কিনা এই রিমিটলি সাপোর্ট করে। সো আমি এই ভিডিওতে একটা মাস্টার কার্ড থেকে, ভার্চুয়াল মাস্টার কার্ড থেকে আমি টাকা ট্রান্সফার করবো ইনস্ট্যান্ট, এই প্রসেসটা দেখাবো। যদি আপনি এই চ্যানেলে এই ভিডিওটা নতুন দেখতেছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং ভিডিও শেষে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন। এই ভিডিওতে আমি আমার ম্যাকবুক দিয়ে ডলারটা ট্রান্সফার করব। আপনি চাইলে মোবাইল দিয়ে করতে পারেন, প্রসেস সেম। যদি রিমিটলি অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করা না থাকে তাহলে ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে একটা ভিডিও আছে, ওইটা ওয়াচ করবেন রিল্যাক্সে। ওয়াচ করলে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফিকেশন করবেন, সবকিছু দেখতে পারবেন। যদি আপনি রিমিটলি অ্যাকাউন্ট আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার প্রথম ট্রানজ্যাকশনগুলোটা সম্পূর্ণ ফ্রি থাকবে, এবং আপনি যদি $100 বেশি ট্রান্সফার করেন তাহলে আপনি $20 রিওয়ার্ড বোনাস পাবেন। এখন আমি আমার ম্যাকবুকে চলে যেতেছি, সেখান থেকে কি কি প্রসেসে আপনি ভার্চুয়াল কার্ড থেকে বিকাশে নেবেন ওই প্রসেসটা এখন আপনাদেরকে দেখাইতেছি। এইখানে আমরা রিমিটলিতে লগ ইন করার পরে এখানে নিউ রেসিপি সেন্ড মানিতে যাওয়ার পরে আমরা নিউ রেসিপেন্ট পাবো। এখানে নিউ রেসিপেন্টে ক্লিক করব। তারপরে আমি এখানে কোন কারেন্সিটা দিব, কোন কারেন্সিটা নিব, এই অপশন আসবে। যেহেতু আমি বাংলাদেশি ইনফরমেশন দিয়ে এখন ভেরিফিকেশন করছি, তাই আমার জন্য এখানে বিডিটি শো করতেছে। যদি আমি ইউকে থেকে করতাম তাহলে এখানে ইউরো শো করতো। সো যেহেতু আমি বাংলাদেশ থেকে নিতেছি এই জন্য এরকম ইন্টারফেস আসছে। সো আমি সেন্ড করব $38.5। সো আমি একটা ভার্চুয়াল কার্ড থেকে নিতেছি, ভার্চুয়াল কার্ড থেকে $38.5 নিব, এবং আমি 4,292 টাকা পাবো। বর্তমান রেট হিসেবে 111.50 টাকা। তো রেট বাড়তেছে, যেহেতু চলমান অবস্থায় বর্তমান রেট আছে 111.50 টাকা রিমিটলি দিতেছে। ওকে, এখানে ডেলিভারি মেথডে আমি ক্লিক করে সিলেক্ট করবো যে আমি কোন মেথডে নিতে চাই। যেহেতু আমি বাংলাদেশে নিতে চাই, আমি চাইলে ব্যাংকে নিতে পারবো, এখানে বাংলাদেশের ব্যাংকগুলোর লিস্ট এসে পড়বে। যদি আমি মোবাইল মানিতে নিতে চাই তাহলে যে এখানে উপায় বিকাশ সিলেক্ট করছে, আর এখানে 0 ফিস এভরি টাইম। আর আমি যদি ব্যাংকে নেই তাহলে $2.99 ফি আসবে। সো আমি 0 ফিস দিব। এখানে প্রথমবারের জন্য 0 ফিস, এবং পরের বার জন্য আমাকে প্রায় $3 ফি দিতে হবে। সো আমি এখানে 0 ফি এভরি টাইম বিকাশে নেব। এখানে আমি সিলেক্ট করব, তাহলে এখানে মোবাইল মানি সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে, আমি কোন মেথডে ডলারটা আমি এই দিব। সো যেহেতু বললাম এটা একটা ভার্চুয়াল কার্ড থেকে দিতেছি বা ডেবিট কার্ড থেকে দিতেছি, তাই এখানে আমি ডেবিট কার্ড সিলেক্ট করব। সাধারণত সব ধরনের ভার্চুয়াল কার্ড ডেবিট কার্ডই হয়ে থাকে, এই জন্য আমি এখানে ডেবিট কার্ড ক্লিক করব এবং সিলেক্ট করব। আপনার চাইলে বিদেশের যে কোনো কার্ড, আপনি এখানে যে কান্ট্রি থেকে দিতেছেন বা যে কোনো কারো কার্ড থেকে আপনি নিতেছেন, তাহলে এখানে ওই কার্ডটা সিলেক্ট করবেন। সো আমি ডেবিট কার্ড সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করব। তারপরে এখানে আমার একটা রেভিনিউ ছিল, ওই রেভিনিউটার সাথে অ্যাড হয়েছে। যাই হোক, আমি এখানে কন্টিনিউ দিব। দেওয়ার পর এখানে উপায় অথবা বিকাশ সিলেক্ট করতে হবে। সো আমি এখানে আমার বিকাশ সিলেক্ট করতেছি।
এবার দিস ইনফরমেশন শুড ম্যাচ ইউর রিসিপিয়েন্ট মোবাইল অ্যাকাউন্ট, এখানে রিসিপিয়েন্ট মোবাইলের অ্যাকাউন্টের যে ওনার আছে ওর ইনফরমেশন দিতে হবে। সো আমি যেহেতু বিকাশ দিব বলছি, এইখানে একটা ইনফরমেশন সেটা হইতেছে আপনার বিকাশ অ্যাকাউন্ট কার নামে আপনি বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওই নামটা এখানে দিবেন, ঠিক আছে? আপনার নাম না। এখন যারা টাকা পাঠাইতেছেন সে যে বিকাশ নাম্বারটা দিতেছে বা আপনি যদি বিকাশ উইথড্র দিয়ে থাকেন, বিকাশ অ্যাকাউন্টটা যার নামে ভেরিফাই করছেন এখানে তার নামটা দিবেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে আমরা বিকাশ ফোন নাম্বারটা দিয়ে দেবো। সেখানে জিরো দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে জিরো দেওয়া আছে, বাংলাদেশ সিলেক্ট করা আছে। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। উড ইউ লাইক টু ইউজ নোটিফাই বাই SMS? ওকে, আমি একটা SMS দিয়ে দিই, সমস্যা নেই। এটাতে ফোনে একটা SMS যাবে আর কি, যে তোমার এত ডলার আসতেছে এরকম কিছু। এবার সেন্ডার ডিটেল, যেহেতু আমি সেন্ড করতেছি তাই এখানে আমার ইনফরমেশনগুলো শো করবে। সো এখানে ডেট অফ বার্থ, আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। ইউর ইনফরমেশন শুড এক্স্যাক্টলি ম্যাচ অন ইউর আইডি, মিসম্যাচ ইনফরমেশন উইল ডিলে ইউর ট্রান্সফার। ওকে, সো সমস্যা নেই, আমি রিয়েল ইনফরমেশনে দিয়েছি। সেন্ডার ইনফরমেশন, ওকে, এখানে সেন্ডার ইনফরমেশন দিতে বলছে। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি যে কার্ডটা থেকে সেন্ড করতেছি ওই কার্ডের ইনফরমেশনগুলো দিতে হবে। আমি আমার কার্ডের যে ব্যাংক ডিটেলসটা আছে ওইটা দিয়ে দিতেছি। এটা আপনারা যদি কোনো ভার্চুয়াল কার্ড থাকে সেই কার্ডের আন্ডারে পেয়ে যাবেন অ্যাড্রেসটা। যদি না থাকে তাহলে আপনারা যে কোনো একটা কাছাকাছি যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আমার এই অ্যাড্রেসটা সিলেক্ট করার পরে অটোমেটিক সবকিছু নিয়ে নিছে। আমি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবো। যেহেতু এটা ভার্চুয়াল কার্ড, সো কার্ডের সাথে আমি একটা ডিটেলসও পাইছি, এখানে ওই ডিটেলসটা দিয়েছে। এখানে ইনস্ট্যান্ট অ্যাড নিউ কার্ড আদার মেথড, আমি ব্যাংকের মাধ্যমে দিব না, আমি একটা কার্ডের মাধ্যমে নিব। সো এখানে আমি অ্যাড নিউ কার্ডে ক্লিক করব। দেওয়ার পরে এখানে আমাকে কার্ড ডিটেলস, ভিসা এবং মাস্টার এই দুইটা কার্ডের ডিটেলস আসছে। এখানে তারা পে উইথ কার্ড বলছে, এখানে একটা নোট দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ডেবিট কার্ড নো এক্সট্রা ফিস, ক্রেডিট কার্ড হ্যাভ এন এক্সট্রা 3%। সো আমি যেহেতু ডেবিট কার্ডে দিতেছি তাই আমাকে এখানে কোনো ফি দিতে হবে না। আমি আমার যে মাস্টার কার্ড আছে মাস্টার কার্ডের ইনফরমেশনটা দিতেছি। আর এটা একটা ভার্চুয়াল মাস্টার কার্ড, অলরেডি আমি আগেও বলছি। কার্ডের যে ডেট অফ বার্থ আছে এটা এবং সিবিবি যেগুলো আছে আমি এগুলো দিয়ে দিতেছি। ইউর নেম অন কার্ডস, কার্ডে এখানে আমার এই নামই দেওয়া আছে। আমি এখান থেকে এড্রেস কনফার্মেশন, আমি এখানে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখানে যদি এই লাস্ট স্টেপে আপনি চাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে আমি $38 দিয়েছিলাম, বাট আমি এখন বেশি ডলার উইথড্র দিব, কারণ $58 আমার কার্ডে কিছু ডলার বেশি আছে। আর এখানে মাইনাস রিওয়ার্ড $20 হওয়ার কারণ হইতেছে আমার কিছু রিওয়ার্ড ছিল $20 মতো ওইটা। সো আপনারা যত ডলার দিবেন উইথড্র ওই অ্যামাউন্টে লিখে দিবেন। সো আমি এখানে প্রায় 6,000 টাকার মতো পাবো পার ডলার রেট, এটা পড়তেছে আমার। সো এবার হইতেছে সবকিছু ডান অলরেডি। এইখানে আমরা অ্যাকাউন্টের সব ইনফরমেশন পাবো, অ্যামাউন্ট এন্ড ডেলিভারি, মোবাইল ওয়ালেট, বিকাশ এবং পেমেন্ট ডিটেলস, রিসিভেন্ট ডিটেলস এগুলো দেওয়া আছে। সো আমরা বিকাশ নাম্বার এটা দিয়েছি এবং এটা হইতেছে আমার ফোন নাম্বার। আমি এখান থেকে সেন্ড মানিতে যদি ক্লিক করে দিই তাহলে আমার ভার্চুয়াল কার্ড থেকে ডলারটা কাইটা নিবে এবং আমার ব্যাংকে হয়তো প্রসেসিং হয়ে যাবে। টু অ্যাভয়েড ডিলে প্লিজ স্টে অন দিস পেজ, ইউ মাইট বি প্রমোটেড টু প্রোভাইড অ্যাডেন্সিয়াল ইনফরমেশন। আচ্ছা, এখানে হয়তো বা আমি যে মাস্টার কার্ডটা ইউজ করতেছি ওই কার্ডের কোনো ইনফরমেশন বা কোনো পিন চাইতে পারে, আমি ওই পিনগুলা জানা আছে আমার, সমস্যা নেই। ট্রান্সফার সামারি এখানে বলছে উই উইল সেন্ড লিঙ্ক, ওকে, নো প্রবলেম। ভেরিফাই পেমেন্ট মেথড কমপ্লিট নাও। ভার্চুয়াল কার্ড যেহেতু আমি বললাম, সো ওই কার্ডে একটা রিমিটলি থেকে একটা পারচেস করছি, অত ডলার কাইটা নিয়েছে। ওই কার্ডের একটা জন্য তার একটা 4 সংখ্যার একটা কোড দিয়েছে, আমি ওটা স্ক্রিনশট দিয়ে দিতেছি আপনাদেরকে। তারা যে এই কোডটা দিয়েছে, এই কোডটা আমি এখানে দিয়ে দিব। ওকে, সরি, এখানে কিউ হবে, আমি ভুল করছি। এই যে এটা হইতেছে আমার কোড Q092, দেন ভেরিফাই। এই যে সাকসেসফুল হয়ে গেছে, এখন আমার ট্রান্সফার থ্যাংক ইউ বলছে। তারা আমাকে নোটিফাই করবে এবং আমি বিকাশে হয়তোবা ইনস্ট্যান্ট ব্যালেন্সটা পেয়ে যাবো। এটা হইতেছে আমার ইনফরমেশন। অলরেডি কিন্তু আমার কার্ড থেকে ডলার টাকা নিয়েছে, আমি যে ভার্চুয়াল কার্ডটা ইউজ করতেছি ওটাতে যে ডলারগুলো ঢুকাইছি ওই অ্যাকাউন্ট থেকে ডলার অলরেডি তারা কাইটে নিছে অ্যাকাউন্ট ব্যালেন্স। এবং আমি যদি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি, সো এবার দেখার বিষয় হইতেছে আমার বিকাশে পেমেন্টটা কতক্ষণের মধ্যে আসে। সো আমি যতটুকু আশা করতেছি যে রিমিটলি বলছে ইনস্ট্যান্ট, তাই এটা ইনস্ট্যান্ট যে অলরেডি আমার কাছে আইসা পড়ছে। আমি যদি এখানে স্ক্রিনশট শেয়ার করি যে আমি ভার্চুয়াল কার্ড থেকে জাস্ট ব্যালেন্সটা সেন্ড করছি, আর এখানে আমি স্ক্রিনশট শেয়ার করতেছি। এখন আমি এই যে দেখেন আমার ফোন থেকে দেখা যাচ্ছে ইউ হ্যাভ রিসিভ রেমিটেন্স বাই ঢাকা ব্যাংক লিমিটেড, টোটাল অ্যামাউন্ট 6,685 টাকা 82 পয়সা এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট হইতেছে 6,500। তার মানে এখানে তারা আমাকে গভর্নমেন্ট ইনসেন্টিভ দিয়েছে 163 টাকা। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ। এক হইতেছে আমি রেট বেশি পাইছি, কমিশন ভালো পাইলাম, যেমন রেট পাইলাম মোটামুটি ভালো। আরেক হইতেছে আমি একটা গভর্নমেন্ট ইনসেন্টিভ পাইছি। ওকে, আমার এখানে কিন্তু সর্বোচ্চ টাইম লাগছে 1 মিনিট, মানে টাকা রিসিভ করতে। আমি আমার থেকে ল্যাপটপ থেকে দিছি এবং ফোনটা হাতে নিছি, হাতে নিয়ে দিয়ে সাথে সাথে যে ব্যালেন্সটা এসে পড়ছে। সো এতটাই ফাস্ট ছিল যেটা আমি এখন আপনাদেরকে বলতে আমার এখন আনন্দ লাগতেছে যে রিমিটলি দিয়া এত ফাস্টে আমি হয়তো বা রেট একটু কম পাইছি। যেমন বর্তমান ব্যাংক রেট হইতেছে
11 টাকা 50 পয়সা, যেটা ব্যাংক ওই রেটটাই দিতেছে, কিন্তু ওয়াইজ কিন্তু আর একটু বেশি দিত। যেমন ধরেন ওয়াইজের রেটটা অলওয়েজ 2-1 টাকা বেশি ছিল, বা 50 পয়সা 60 পয়সা এরকম বেশি ছিল। সো আমার মতে ওই রেটের দিকে এতটা খেয়াল করে লাভ নেই। আমরা যে একটা প্রসেস পাইছি ওই প্রসেসটা খুবই বেস্ট। অনেকেরই দেখা যায় যে ভার্চুয়াল কার্ড বা বিদেশ থেকে টাকা আনার প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে আপনি রিমিটলিটা ইউজ করতে পারবেন, বা আপনার পরিচিত কেউ যদি দেশের বাইরে থাকে তারা পে করতে চায় আপনারে, আপনি চাইলে রিমিটলির মাধ্যমে আনতে পারবেন। সেখানে যে প্রসেসটা আমরা দেখলাম যে ব্যাংকে উইথড্র দেওয়ার জন্য আপনার যে ইনফরমেশন গুলো লাগবে সেটা হচ্ছে আপনি যার বিকাশ নাম্বারে আনবে তার নাম লাগবে, তার ফুল নাম যেটা আছে বিকাশ অ্যাকাউন্টের সাথে ম্যাচ করে এরকম নামটা লাগবে, আর হইতেছে তার অ্যাড্রেস। আর আপনি যে কার্ড থেকে দিতেছেন, যে ভার্চুয়াল কার্ড থেকে দিতেছেন বা যে মাস্টার কার্ড থেকে দিতেছেন, ধরেন বাইরের কান্ট্রি একটা বড় ভাই আছে আপনার, পরিচিত কেউ থাকে, সে বলতেছে যে তোমার আমি আমার কার্ড থেকে পে করতে চাই। সো তারে আপনি বললেন যে রিমিটলি দিয়ে পাঠাই দাও। সো সে রিমিটলি অ্যাকাউন্টে ভেরিফাই করে ডেবিট কার্ডের ইনফরমেশন এবং তার যে অ্যাড্রেস আছে ওই ইনফরমেশনটা দিয়ে দিবে। দ্যাটস ইট। এখানে আরেকটা কঠিন বিষয় ছিল, সেটা একটু এক্সপ্লেন করে। ওইটা হইতেছে যে আপনারে রিমিটলি বলে যে তোমার ট্রানজাকশনটা ভেরিফাই করার জন্য আমরা রিমিটলি থেকে যে ট্রানজাকশনটা করছি ওইখানে তোমার ট্রানজাকশনের একটা কোড গেছে, রিমিটলি থেকে যে নিচে ওইটার পাশে একটা ছোট কোড থাকে 4 সংখ্যার, ওই কোডটা দিয়ে দিতে। সো আপনি যে ব্যাংকের থ্রুতে দিচ্ছেন, বা আপনি যদি ধরেন একটা ডেবিট কার্ড থেকে দিয়ে থাকেন এবং ডেবিট কার্ডের সাথে আপনার ফোন নাম্বার লিঙ্ক থাকে, যে শুধু কার্ড নিচ্ছেন বা যে অ্যাকাউন্টের আন্ডারে নিচ্ছেন, সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনার ফোনে এসএমএস এসে পড়বে যদি ফরেন কান্ট্রির হয়। আর যদি আপনি আমার মতো, আমি যেমন এটা ইউএস এর একটা ব্যাংক ডিটেলস থেকে নিছি, ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে। ওকে, আমি চেষ্টা করছি রিমিটলিটা কিভাবে ইউজ করবেন এবং কারা ইউজ করবেন এই কনফিউশনটা দূর করতে। অনেকে বলতেছে ভাই আমরা তো রিমিটলিতে কোনো ব্যাংক ডিটেলস পাইতেছি না, আমরা তো টাকা রিসিভ করতে পারবো না। সো আমি প্রথমেই বলছি রিমিটলিটা হইতেছে যে ভার্চুয়াল কার্ড অথবা ব্যাংক থেকে আপনি ডাইরেক্টলি ট্রান্সফার করতে পারবেন আপনার এই বাংলাদেশে যে কোনো ব্যাংকে, যে কোনো ব্যাংকে এবং বিকাশ এবং উপায়ের মাধ্যমে। এইটাই হতেছে রিমিটলির কাজ। রিমিটলি নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো ফ্রি হয়ে রিপ্লাই দিয়ে দেওয়ার। এবং ডিসক্রিপশনে রিমিটলি অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার প্রথম $100 বেশি ট্রান্সফার করলে $20 আপনি রিওয়ার্ড পাবেন, এবং সাথে ফার্স্ট টাইম ট্রানজাকশনটা সম্পূর্ণ ফ্রি পাবে। আশা করতেছি রিমিটলি কিভাবে কাজ করে এই বিষয়টা আপনি বুঝে গেছেন। যদি রিমিটলি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং এই চ্যানেল যদি একেবারে নতুন হন তাহলে রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করার। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।